টিবিএসসির মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কম্পরক পরীক্ষায় পরীক্ষার্থীদের রোমান লিপিতে লিখতে দেওয়ার দাবিতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ভবনের সামনে ছাত্র সংগঠন টিএসএফ এর বিক্ষোভ প্রদর্শন। মাঝে পরিস্থিতি একটু গরম হয়ে উঠলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে খবর পাওয়া গেছে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ তথা টিবিএসসি। রাজ্যে বর্তমানে এক অভূতপূর্ব পরিস্থিতি কায়েম। কার্যত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত বোর্ডের কম্পরক পরীক্ষায় পরীক্ষার্থীদের কেবলমাত্র বাংলায় লিখতে হবে বলে মৌখিক ফরমান জারি করেছিলেন পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী। এর পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে জনজাতি ভিত্তিক একাংশ রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন এর প্রতিবাদে সোচ্চার। এই পরিস্থিতিতে সোমবার সকালে ছাত্র সংগঠন টিএসএফ এর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ভবনের সামনে বিক্ষোভ আন্দোলন সংঘটিত। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ যদি অনতি বিলম্বে তাদের সিদ্ধান্ত বদল না করে তথা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কম্পরক পরীক্ষায় পরীক্ষার্থীদের রোমান হরফে লিখতে না দেওয়া হয় তবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিলেন সংশ্লিষ্ট টিএসএফ নেতৃত্ব। যেহেতু ডেমোক্রেটিক কান্ট্রিতে আমরা থাকি, আমাদের ছাত্র, আমাদের রাইটস আছে, যে ফান্ডামেন্টাল রাইট টু এডুকেশন। আমরা যেহেতু আমাদের ভাষা, আমরা যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি, আমাদের অধিকার আছে যে আমরা কোন হরফ নিয়ে কোন স্ক্রিপ্টে আমরা এক্সামে বসবো, কোন স্ক্রিপ্ট নিয়ে আমরা পড়াশোনা করবো, এটা আমাদের উপর দায়িত্ব, ছেড়ে দিন না। তো তাতে দেখা যাচ্ছে যে টিবিএসসি এবং ত্রিপুরা সরকার ওটাকে নিয়ে যেভাবে খেলাধুলা করছে, যে সেটা মনে হচ্ছে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলাখেলি করছে। সামনে কিছু 10-12 দিন পরে এক্সাম শুরু হয়ে যাবে, তবু তারা এখন অবধি তারা একটা স্ক্রিপ্ট তৈরি করতে পারছে না। তো এটাই বলতে চাই যে সরকার এখন অবধি ঘুমিয়ে আছে। এখন অবধি আমাদের এই আওয়াজ সরকারের কানে যদি নাও যায়, তো তাতে আমরা ছাত্রছাত্রীরা, আমরা টিএসএফ, আমরা বাধ্য হব ত্রিপুরা রাজ্যে একটা বড় আন্দোলনটা ঘোষণা করতে আমরা বাধ্য হব।